গৌর সুন্দরীর কৃপা না হলে কিন্তু লীলা মাধুর্য আস্বাদন হয় না। আগে হচ্ছে গৌর হরির কৃপা। তাহলে গৌর সুন্দরীর কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি একবার কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের করুণা হলে আমার গৌর চাঁদের কৃপা অবশ্যই হবে। তাহলে আগে কার কৃপা চাই মা? নিতাই চাঁদ, তারপর গৌর চাঁদ। তাহলে নিতাই চাঁদের কৃপা হলে যেমন গৌর চাঁদের কৃপা হবে, আবার গৌর চাঁদের কৃপা হলে ব্রজের কৃপা হবে। আবার ব্রজের যদি কৃপা হয়, ব্রজের কৃপা হলে ব্রজনাথের কৃপা হবে। আবার ব্রজনাথের যদি কৃপা হয়ে যায়, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যায়। একে একে ভাগ করা আছে। প্রথমে হচ্ছে নিতাই চাঁদের কৃপা, তারপর গৌর চাঁদের কৃপা, তারপর ব্রজের কৃপা, তারপর ব্রজনাথের কৃপা। আর ব্রজনাথের কৃপা হয়ে গেলে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যাবে। কিন্তু ভগবান শ্রীবদনে বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে, আমার করুণা পেতে হলে, আমার নামে ভজন সাধন জপ তপ না করে যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, যদি তোমরা কেউ বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, বৈষ্ণব যদি একবার কৃপা করে, বৈষ্ণব যদি একবার করুণা করে, বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের করুণা হলে ভগবান বললেন আমার কৃপা অবশ্যই হয়ে যাবে। কেন জানো? ভগবান এটাও বললেন বৈষ্ণবের কৃপা আগে চাই। কেন জানো? আমার কৃপা পেতে হলে ভগবান বললেন আমি কোনো মন্দিরে বিরাজ করি না, কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন আমি একমাত্র সেই ঘরে থাকি যদি কেউ ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা করতে হলে, ভালো করে কথাগুলো ভাঙবেন, কীর্তনের ভাষা হচ্ছে ভাঙা। ভালোবাসা করতে হলে আগে কি চাই জানো? ভালোবাসা করতে হলে আগে ভালোবাসা করতে হয়। আগে ভালোবাসা, বাসা যদি কারো ভালো থাকে একদিন না একদিন ভালোবাসা হয়। ভগবান বললেন আমি সেই ঘরে থাকি যদি কেউ আগে ভালোবাসা করতে পারে, আমি সেই বাসায় বিরাজ করি। ও মায়েরা, নবদ্বীপ দর্শন করতে গিয়েছেন? বাহ, আচ্ছা বলেন তো, নবদ্বীপ থাকতে মায়াপুরে যেতে হলে, আবার মায়াপুর থাকতে নবদ্বীপে আসতে হলে একটা নদী পার হতে হয়। নদীটার নাম কি গো বলেন? সুরধুনী গঙ্গা। কি নদী? সুরধুনী গঙ্গা। লক্ষ্য রাখবেন। তাহলে নবদ্বীপে গঙ্গা আছে, আর বৃন্দাবনে কি আছে? যমুনা এবং কালিদহ আছে। যদি কেউ বৃন্দাবন গিয়ে থাকেন, যমুনা তো দর্শন করবই, কালিদহ কিন্তু আছে। কালিদহ ওটা একটা দহ, কালিদহ। ওই কালিদহ কিন্তু আবার নবদ্বীপে নাই। ভালো করে বুঝবেন। এখানে যে কালিদহের কথা বলা হচ্ছে লীলায়, এই কালিদহ কিন্তু বৃন্দাবনে, নবদ্বীপে কিন্তু নাই। নবদ্বীপে আছে? নাই। কিন্তু শ্রীমান মহাপ্রভু সুরধুনী গঙ্গার তীরে গিয়ে পূরবের ভাব,
পুরবের ভাবে ভাবিত হয়ে, কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু ওই সুরধনী গঙ্গাকে দর্শন করলেন। সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে, এটা সুরধনী গঙ্গা নয়, এটা গঙ্গা নয়, এটা কি জানো? এটা হচ্ছে সেই কালিদহ। এটা কি? কালিদহ। কালিদহ। কালিদহ কাকে দর্শন করে বলছে মা? ওই সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছে এটা কালিদহ। ও গজীব, আমি কালিদহ দেখলাম, আমি কালিদহ দেখলাম। তাহলে গৌর সুন্দর বলছেন, আমি যেমন কালিদহ দেখলাম, তাহলে আমার মনে হয় এই কালিদহের তীরে মনে হয় কালীয় নাগও আছে। কালীয় নাগ কোথায় থাকে? কালিদহে। তাহলে গৌর সুন্দর ভাবে পুরবের ভাবে ভাবাবিত হয়ে বলছেন কি, আমি যেমন কালিদহ দেখলাম, আমার মনে হয় এই কালিদহের তীরে কালীয় নাগও আছে, কালীয় নাগ। তাই গৌর হরি আজকে ওই কালীয় নাগকে ডাকছেন। সুরধনী গঙ্গার তীর থেকে কালীয় নাগকে ডাকছে, কেমন করে দেখো। তাই আজ গৌর হরি ডাকছে, কাকে ডাকছে মা? কালীয় নাগকে ডাকছে। কিন্তু নবদ্বীপ লীলায় তো কোনো কালীয় নাগ নাই। গৌর হরি কাকে ডাকছে জানো? গৌর হরি ডাকছেন, লীলাকে দর্শন করলে হয় কালীয় নাগ। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে গৌর হরি কাকে ডাকছে? আমাদের মতন কামাসারি, দুরাসারি, পাপাসারি, কলিহত জীবকে ডাকছে। রে আর কালিদহে থাকিস না, কালিদহ থেকে উঠে আয়, উঠে আমার ভক্তের সঙ্গ কর, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। বৈষ্ণবের সঙ্গ করলে, সাধুর সঙ্গ করলে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যায়। হ্যাঁ গো, বৈষ্ণবকে ভালোবাসতে হবে। বাবা সামনে আসেন, আসেন আসেন, দূরে চেয়ারে বসতে নেই বাবা, আপনাদের মতো বসতে নেই, সামনে আসেন। বৈষ্ণবের সঙ্গ করতে হয়, বৈষ্ণবকে ভালোবাসতে হয় গো। এমন ভাবে বৈষ্ণবকে ভালোবাসো, যদি কেউ বৈষ্ণবকে ভালোবাসতে পারে, যদি কেউ বৈষ্ণবকে ভালোবাসতে পারে, বৈষ্ণব মহাজন বললেন, বৈষ্ণবকে ভালোবাসলে জগতের জীব ভালোবাসবে কিনা জানি না। কি গো, বৈষ্ণবের সঙ্গ করলে, বৈষ্ণবকে ভালোবাসলে মানুষ এখন ব্যঙ্গ করে, কটু কথা বলে। আরে বলুক, ওদের বলামুখ ওরা তো বলবে, তোমার চলার মুখ তুমি চালিয়ে যাও। ওদের বলামুখ ওরা বলবে, ওদের সঙ্গ করলে হবে না। আমার লক্ষ্য হচ্ছে আমাকে এগিয়ে যেতে হবে। তাহলে বৈষ্ণবকে আমি সঙ্গ করব, বৈষ্ণবকে ভালোবাসবো। আরে জগতের জীব আমাকে যাই বলুক না কেন, আমি যার সঙ্গ করছি সেই বৈষ্ণবের ঠাকুর তো আমাকে জন্মের মতো কৃপা করবে। গৌরকে ভালোবাসতে হবে মা। গৌর ছাড়া এ জগতে আমাদের কেউ আপন হয় না। দুটো কথা বলি, যেন কেউ খারাপ ভাববেন না, ভালোর জন্য বলে যাই, সব কথা দোষে নেবেন না। এই যে কীর্তন শুনছেন তো, আর দেখা হয় কি না হয় মা, কথাটা মাথায় রাখবেন। কীর্তন আসরটা কিন্তু কোনো যাত্রার আসর নয়, কোনো ড্যান্স, হাঙ্গামা, বাউল, থিয়েটার, অর্কেস্ট্রার এর আসর নয়। কীর্তন আসরে কীর্তন শুনতে হলে মাটিতে বসে কীর্তন শুনতে হয়। হরিব রাধে, খারাপ ভাববেন না। কেন? এই চেয়ারে বসে কীর্তন কারা শোনে? চেয়ারে বসে তো যাত্রা, বাউল, ডান্স, হাঙ্গামা দেখা হয়। কীর্তন শুনতে হলে বসমাতার উপরে বসতে হয়, তবে তো বসমাতা খুশি হবে। বৈষ্ণবের পরশ পেতে হয়, তবে তো কৃপা হবে।
ভক্তের সঙ্গে ভক্তের কোলাকুলি করতে হয়। ভক্তকে দর্শন করলে অন্তত তার কাছে চরণে মাথা ঠেকাতে হয়। এ জগতে আমরা তো বৈষ্ণব হতে পারলাম না। আরো বলে যাই, কীর্তন আসরে এসে কীর্তনের বসার জায়গা তৈরি করতে হয়। কোথায় বসে কীর্তন শুনবো, এত বড় জায়গা করেছে কর্মীকর্তারা। আসরটা তৈরি করতে হয় নিজেদেরকে। দেখবেন যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? আমি তো বৈষ্ণব হতে পারলাম না, কিন্তু একজন বৈষ্ণব সামনে বসেছে, আমি তার কাছে গিয়ে বসবো। কেন জানো? শাস্ত্রে বলছে বৈষ্ণব হচ্ছে পরশমণি। বৈষ্ণব হচ্ছে পরশমণি। কেন? পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের পরশে একদিন না একদিন বৈষ্ণব হওয়া যায়। আমি যেমন বৈষ্ণব হতে পারলাম না, কিন্তু সামনে একজন বৈষ্ণব বসেছে, পেছনে একজন বৈষ্ণব বসেছে, আমি তার কাছে গিয়ে বসবো। বসে তার একটু অঙ্গের পরশটা আমি পাবো। একদিন না একদিন আমি তার মতো হয়ে যাব। নিতাই গৌর হরি। গৌরকে ভালোবেসো, নিতাইকে ভালোবেসো, একদিন না একদিন কৃপা হবে। গৌরকে কেমন করে ভালোবাসবো গো? একটা স্বামী যখন তার স্ত্রীকে অনুরাগ দিয়ে বলে ওগো তুমি আমার, আবার স্ত্রী যখন স্বামীকে বলে তুমি আমার, এদের দুজনের বলার বন্ধনের কিন্তু দৈহিক মিলন হয়। ঠিক তদ্রূপ কোনো অনুরাগী ভক্ত যদি আমার গৌরকে বলতে পারে গৌর হরি তো জগতে তুমি আমার, তুমি আমার, আমি তোমার, একদিন না একদিন সেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবেই হবে। হরি বল। গৌরকে কেমন করে ভালোবাসতে হয় জানো? বৈষ্ণব মহাজন বললেন এমন করে ভালোবাসো। কেমন করে? আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা গৌর হরি আমার গৌর হরি আমার শয়নে গৌর আমার স্বপনে গৌর গৌর নয়ন তারা শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার শয়নে গৌর আমার স্বপনে গৌর গৌর নয়ন তারা আমার জীবনে গৌর মরণে গৌর আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমার জীবনে গৌর
মালা আমার জীবনে গৌর মরণে গৌর গৌর গলার মালা গৌর গলার মালা আমি গৌর ছাড়া আনে জানি না আমি যে গৌর ছাড়া আহারে আমি আনে জানি না আমি গৌর ছাড়া আমি আনে জানি না আমি যে গৌর ছাড়া আমি আনে জানি না আমার জীবনে গৌর মরণে গৌর আমি গৌর ছাড়া আনে জানি না আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমি যে গৌর ছাড়া আমি আনে জানি না আমি গৌর চরণ বড় ভালোবাসি 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 গৌর চরণে আমি সবে সপেছি নাগরী রে গৌর চরণ বড় ভালোবাসি গৌর চরণে আমি সবই সপেছি গৌর চরণ বড় ভালোবাসি গৌর চরণে আমি সবে সপেছি আমার জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে আমি সবে সপেছি আমার জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সবই সপেছি জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সবই সপেছি জীবন যৌবন দেহ মন প্রাণ সবই সপেছি জীবন যৌবন দেহ মন প্রাণ গৌর চরণে সব সপেছি গৌর তুমি আমার আমি তোমার গৌরের সঙ্গে ভালোবাসা করো, নিতাইয়ের সঙ্গে ভালোবাসা করো, তবে তো কৃপা হবে। লক্ষ্য রাখবেন মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ কেউ কারোর আপন নয়। আমি যতই আপন আপন করি ভাবি না কেন, জগতে কেউ কি আপন হয়? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পুত্র কন্যা কেউ আপন নয়। এ জগতে একমাত্র আপন কে জানো? একমাত্র আপন হচ্ছে আমার গৌর সুন্দর, যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাকে ভুলে না। কোনোদিন যদি তাকে ভুলে যায় সে কিন্তু আমাদের ভুলে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গৌর চরণ আশ্রয় করতে হবে।
ভক্ত বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সাধুর সঙ্গ করতে হবে। কেন জানো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। আরো বলছেন, যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ। মায়া মায়া কাটবে কি করে? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়, সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে। সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গের ফল কি জানেন? সাধু সঙ্গ করলে যে চোর সেও সাধু হয়ে যায় পরশটা পেলে। একটা দৃষ্টান্ত দেখেন, এক সাধু মহারাজ প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষায় গেছে। সাধুর জীবন চলে কিসে? ভিক্ষা। তবে হ্যাঁ, যদি কেউ পেটের দায়ে ভিক্ষায় যায় তার কিন্তু অভাব ঘটে না, যতদিন যায় অভাব বাড়ে। আর যদি কেউ সাধু সেবায় কৃষ্ণ সেবায় ভিক্ষায় যায়, অভাব তো থাকবেই, কিন্তু ভগবান আপনা হতে নিত্যদিন তাকে জুগিয়ে দেয়, সে বুঝতে পারে না। তা ওই সাধু মহারাজ প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষায় গেছে। তা ভিক্ষা করতে করতে এমন একটা বাড়িতে গেছে মা, যে বাড়িতে 6 জন ডাকাত থাকত। 6 জন ডাকাত। তা ওই ডাকাতগুলো ওই বাড়িতে সারাদিন লুকিয়ে থাকে, লুকিয়ে বার হয় না, আর রাত্রিবেলায় ডাকাতি করতে যায়। তা হয়েছে কি, ওই বাড়িতে দরজায় ধাক্কা দিচ্ছে, বাড়িতে কেউ আছেন? আমায় দুটো ভিক্ষা দেবেন। তাই একজন ডাকাত দরজা খুলে বলছে, আপনি ভিতরে আসুন। ভিতরে প্রবেশ করিয়ে আর দরজা বন্ধ করে দিল। কি, দরজা বন্ধ করলেন কেন আপনি? শোনেন, আপনার প্রাণ বাঁচিয়ে রাখা যাবে না, আপনার প্রাণ গ্রহণ করতে হবে। কেন? কারণ আপনি আমাদের গোপন জায়গা জেনে গিয়েছেন, যে গোপন জায়গায় আমরা লুকিয়ে থাকতাম, আর আপনি সেই জায়গা জেনে গিয়েছেন। আপনার প্রাণ এখন নিতে হবে, আপনাকে প্রাণই বাঁচানো যাবে না। আবার আর এক সাধু বললেন, আরে শোন, এই সাধু মহারাজের এখন প্রাণে হত্যা করলে এর সমস্ত ক্রিয়াকার্য আমাদের করতে হবে। আর এক ডাকাত বলছে, তাই এক কাজ কর, বরং সাধুকে বল, সাধু তুমি এতদিন ডাকাতি করেছো, তোমার প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি তুমি আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে পারো। তা সাধু ডাকাতদের কথা শ্রবণ করে মনে মনে ভাবছে, এখন তো প্রাণটাকে রক্ষা করি, তারপর দেখব খুনি। বেশ, সাধু কি করলেন? ডাকাত হয়ে গেল। লক্ষ্য রাখো, সাধু ডাকাত হয়ে গেল। আর যেই ডাকাত হয়ে গেল, তা ওই ডাকাতগুলোর একটা নীতি ছিল, একটা নিয়ম ছিল। এই যেমন আমরা 6 জন আছি, ওই 6 জন ডাকাতের একটা নীতি ছিল কি, প্রত্যেক মাস অন্তর এক একজন ডাকাত এক একজন মূল সর্দার হবে। মূল সর্দার যা বলবে তাই শুনতে হবে। তা আজকে দেখতে দেখতে যে সাধু ছিল, যে ডাকাত হয়েছে, সে আজকে মাস পালাতো ডাকাত হব, সর্দার হবার। তা আজকে মাস ঘুরতে ঘুরতে ওই সাধু হয়েছে মূল সর্দার ডাকাতের। ভাই সাহেব, এতদিন আমরা রাত্রে ডাকাতি করতাম আর সারাদিন লুকিয়ে থাকতাম, কিন্তু আজ থেকে তা হবে না। আমরা এখন
আর লুকিয়ে থাকবো না। কেন? আমরা প্রত্যেক ডাকাত যে কজন আছি গঙ্গার ঘাটে গিয়ে আমরা মস্তক মুন্ডন করব, মাথায় শিখা রাখবো, দাদার সঙ্গে তিলক করব, আর হরি বল হরি বল হরি বল হরি বল বলবো। কিছু কিছু ডাকাত ব্যঙ্গ করল, আরে তুমি ডাকাত হতে পারো কিন্তু এখনো তোমার মন থেকে ওই সাধুর সাধুত্বটা যায়নি দেখছি। শোনো ভাই সব, কেন বললাম জানো? আমরা দিনের বেলায় ডাকাত সাধু সঙ্গ করব আর রাত্রিবেলায় ডাকাতি করব, লোক বলবে কি দেখেছিস এটা ডাকাত ছিল কিন্তু এখন সাধু হয়ে গেছে। তা অনেকে ভাবছে কথাটা তো মন্দ নয়। বেশ, ওই যে কজন ডাকাত ছিল সবাই গঙ্গার ঘাটে গিয়ে মস্তক মুন্ডন করলেন, গঙ্গায় স্নান করলেন, দাদা সঙ্গ তিলক করেছে আর উচ্চস্বরে হরি নাম করছে, হরি বল হরি বল হরি বল হরি বল করছে। এখন কি হয়েছে, নদীর ওপারে রাজামশাইয়ের মা মারা গিয়েছে। তা যদি কেউ মারা যায় মা, তার শ্রাদ্ধে ঘাট কীর্তনের দল লাগে না? তাই এই সাধুদের দলটাকে বায়না, ডাকাতের দলটাকে বায়না করেছে, চলো কীর্তন করতে যাবে, চলো রাজামশাইয়ের মা মারা গিয়েছে। লক্ষ্য রাখো, কীর্তন করতে গিয়ে এমন হরিনামে ডুব দিয়েছে, এমন হরিনাম করেছে যে রাজামশাই সন্তুষ্ট হয়ে প্রত্যেক ডাকাতকে, দাঁড়ান সাধু মহারাজগণ, আপনাদের হরিনাম শ্রবণ করে আমি মুগ্ধ হয়েছি, আমি আপনাদের প্রত্যেককে একটা করে মোহর দিতে চাই। যেই মোহরগুলো দিয়েছে এক একটা ডাকাত মোহরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, ওরে এতদিন যে ডাকাতি করেছি, কতবার ধরা পড়েছি, মারে খেয়েছি, আজ এমন কি ডাকাতি করলাম, ওই ডাকাতির গুণে একবারও ধরা পড়লাম না, মারে খেলাম না। ওরে ভাই এতদিন যা ভুল করেছি আজ আর তা করব না, আর করব না। যে কদিন থাকবো, যে কদিন পৃথিবীতে আছি, যে কদিন পৃথিবীর আলো দেখব, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে আমরা কি সবাই করব জানো? শোনো শোনো, আমরা বদন ভরে হরি বলবো, বদন ভরে হরি বলবো, বদন ভরে হরি বলবো, বদন ভরে হরি বলবো। শুধু হরি বলবো না, শুধু হরি বলবো না, হরি বলাইবো আর বলবো নিজে, বদন ভরে হরি বলবো, হরি বলবো আর বলাইবো, বদন ভরে হরি বলবো, হরি বলবো আর বলাইবো, বদন ভরে হরি বলবো, হরি বলবো আর বলাইবো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলবো আর বলাইবো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলবো আর বলাইবো, বদন ভরে হরি বলবো। আস্বাদন করো। এবার মহাপ্রভু আজ পুরাবের ভাবে লক্ষ্য করে ওই কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে আজকে মনস্থির করলেন আমি কালিয়নাগকে দমন করব। তাই কি করলেন, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপো দিল, অগয়াত বলি মহাপ্রভু জলে ঝাঁপ দিল। এই যে পদটা গাইছি আসলে এটা কোন পদকর্তার লেখা? এ দাস হলো চলো আমার কাঁদিতে লাগিল, এ দাস হলো চলো আমার কাঁদিতে লাগিল, এত বলি মহাপ্রভু ঝাঁপ দিল।
প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গো বনে ছিল এবারে লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা এতক্ষণ গোপনে ছিল এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো দাস লোচন আমার কাঁদিতে লাগিল লাগিল এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল এত কহি মহাপ্রভু জলে ঝাঁপে দিল এ দাস লোচন আমার এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল অগ কাঁদিতে লাগিল রে লোচন কাঁদিতে লাগিল রে লোচন কাঁদিতে লাগিল রে লোচন দাস কাঁদিতে লাগিল রে ও লোচন দাস কাঁদিতে লাগিল রে 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 জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 ধরে না বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরলতা মধু বৃন্দাবনে যমুনা মধু বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধু বৃন্দাবনের তরুলতা মধু বৃন্দাবনের পশু পাখি মধুর বৃন্দাবনের পিতানন্দ মধু বৃন্দাবনের মাতা যশোমতী মধুর মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল লীলা মধুর
মস্তকে কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও হে আমার। জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার সবাই মিলে যাব কোথায় মায়েরা? বৃন্দাবন। তা বৃন্দাবন সবাই যাবেন তো? তা কারা কারা যাবেন না হাত তুলুন দেখি একবার। বললাম কারা কারা বৃন্দাবন যাবেন না হাত তুলতে। রাধা রানী কি আজ একাদশী করেছেন তো? হ্যাঁ বাহ, একাদশী করেছেন বলেই তো গলা মানে আওয়াজ কম। বাহ, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, কর্তৃপক্ষ কি, ফাঁকি দিয়েছ কি? ফাঁকিতেও জয়। রাধে রাধে। চলুন সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা দেহটাকে এই জায়গায় রাখবো। দেহটা এখানে থাকবে, মনটা এখানে বৃন্দাবনে যাবে। আমার মনে মানে না আমি যাব বৃন্দাবনে, আমার মন মানে না বৃন্দাবন।
জয় জয় শ্রী রাধে। আর সাধন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা।